আপনারা স্ক্রিনে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন আপনি চাইলে খুব ইজিলি আপনার ছবি এবং নামটি ব্যবহার করে এই ধরনের পোস্টার মেক করতে পারবেন। হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পবিত্র ঈদ উল আজহার এই পোস্টারের ফ্রি PLP ফাইলটি শেয়ার করব, যেই ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের পোস্টার তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সব ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো এই পোস্টারের ফ্রি PLP ফাইলটিকে ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আমাদের ভিডিওর স্ক্রিনে একটি করে মোট 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন, দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে ফাইলটিকে ডাউনলোড করবেন, কীভাবে Pixellab অ্যাপ্লিকেশনটির ভিতরে অ্যাড করে পোস্টারটি তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথমে আপনাদের PLP ফাইলটিকে ডাউনলোড করতে হবে। সো PLP ফাইলের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। সিম্পলি সেই লিঙ্কটিতে ক্লিক করবেন, তাহলে আমাদের এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। পরবর্তীতে একটু নিচে স্ক্রল ডাউন করবেন, তাহলে আপনি পোস্টারের ছবিটি দেখতে পারবেন। দেন নিচে PLP ফাইল সম্পর্কে সকল ডিটেল দেওয়া রয়েছে। পরবর্তীতে এখান থেকে ডাউনলোড PLP অপশনটিতে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন। পরবর্তীতে আপনাদের সামনে গুগল ডক্স একটি ফর্ম ওপেন হবে। এইখানে আপনি বিভিন্ন টেক্সট দেখতে পাচ্ছেন, এই টেক্সটগুলো অবশ্যই পড়ে নেবেন। পরবর্তীতে এই বক্সে একটি টিকমার্ক দিয়ে দেবেন। দেন পাসওয়ার্ড দিন একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে এখানে ক্লিক করবেন এবং আপনি ভিডিও থেকে যে পাসওয়ার্ডগুলো কালেক্ট করেছেন সেই পাসওয়ার্ডগুলো দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে আপনাদের সামনে গুগল ড্রাইভে একটি লিঙ্ক চলে আসবে, সিম্পলি সেই লিঙ্কটিতে ক্লিক করবেন এবং আপনাদের ফোন থেকে যে কোনো একটি মেল সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে আপনাদের গুগল ড্রাইভে ফাইলটি ওপেন হবে। পরবর্তীতে কোণায় থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু PLP ফাইলটি আপনাদের ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে। সো PLP ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে এখন প্রয়োজন হবে Pixellab অ্যাপ্লিকেশন। এটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রয়েছে। তাছাড়া আপনি চাইলে প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারবেন। তো Pixellab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবং এখান থেকে কোণায় থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন। ওপেন PLP ফাইল এখানে ক্লিক করবেন, কর্নার PLP অপশনটিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা PLP ফাইলটিকে সিলেক্ট করবেন। দেন ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করবেন। পরবর্তীতে এখানে একটু ওয়েট করবেন, তাহলে PLP ফাইলটি Pixellab অ্যাপের ভিতর অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হওয়ার পর সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন, তাহলে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হবে এবং এখান থেকে লেয়ারে ক্লিক করবেন এবং ফার্স্ট লেয়ারটিকে ডিলিট করতে পারেন অথবা হাইড করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি পোস্টারটিকে দেখতে পারবেন। এখন আপনি চাইলে এটিকে আপনার মন মতো কাস্টমাইজ করতে পারেন। তো এই জন্য সিম্পলি লেয়ারে ক্লিক করবেন এবং সবার নিচে যে ছবি লেয়ার রয়েছে এই লেয়ারটিতে ক্লিক করবেন এবং এটিতে তালা আইকনে ক্লিক করে এটিকে আনলক করবেন। পরবর্তীতে লেয়ারে ক্লিক করে বেরিয়ে আসবেন এবং এইখান থেকে মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন। রিসেট অপশনে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে কোনো একটি ফটো সিলেক্ট করতে পারেন। তো আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য remove.bj নামে ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। সেই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো আমি সিম্পলি যে কোনো একটি ফটো এখানে ইউজ করব। তো আমি আমার এই ফটোটিকে ইউজ করব, তো এই জন্য আমরা ফটোটিকে এখানে নিয়ে আসব। তো ফটোটিকে এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। পরবর্তীতে এটিকে ছোটো বড়ো করে আপনি এখানে বসাতে পারেন। তো আমরা ছবিটিকে এখানে বসিয়ে নিলাম। পরবর্তীতে আমরা ছবির লেয়ারটিকে লক করব এবং এইখান থেকে আপনি নামটিকে চেঞ্জ করার জন্য সেম প্রসেসে লেয়ারে ক্লিক করবেন এবং এইখান থেকে নামের যে লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলোকে সিম্পলি আনলক করবেন। পরবর্তীতে এই টেক্সটে ডাবল ক্লিক করে দেবেন এবং এইখান থেকে আপনি টেক্সটগুলোকে ডিলিট করে আপনার নামটি লিখে ওকে অপশনে ক্লিক করলে কিন্তু এটি এখানে ওকে হয়ে যাবে। তো সেমভাবে আপনি এটিকে কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজ করা হয়ে গেলে এখন আপনি চাইলে এটিকে সেভ করতে পারেন। তাছাড়া আপনি যদি এটি চান যে অন্য কোনো দলের জন্য ইউজ করতে, তাহলে সিম্পলি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন এবং পরবর্তীতে যে কোনো দলের লোগো চাইলে এখানে ইনপুট করতে পারেন। তো আমি সাধারণ আওয়ামী লীগ এবং BNP দুইটি দলের লোগো দিয়ে রেখেছি, আপনি চাইলে যে কোনো দলের লোগো এখানে ইউজ করতে পারেন। তো আপনি এটি পার্সোনালভাবে ইউজ করতে পারবেন এবং চাইলে আপনি রাজনৈতিকভাবে ইউজ করতে পারবেন। তো আমি এটিকে সিম্পলি পার্সোনালভাবে রেখে সেভ করব। তো এটিকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি ছবিটি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন অথবা চাইলে প্রিন্ট আউট করে ইউজ করতে পারেন। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ঈদ উল আজহার পোস্টার নিয়ে আরও 2টি ভিডিও শেয়ার করেছি, মোট এই ভিডিও নিয়ে 3টি ভিডিও শেয়ার করেছি।
তিনটি ভিডিওতে আমি খুব সুন্দর তিনটি PLP ফাইল শেয়ার করা বা তিনটি পোস্টার ডিজাইন শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে। তো ওই দুটি ভিডিও লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো আর এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের সাথে কানেক্ট হতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।